নোটিশ কি আছে, 41 এর নোটিশ দেবে হয়তো, আমি নতুন জানি না ন্যায় সংহিতা কি বাজে, তো 41 এর নোটিশ দেবে, ওরা কমপ্লাই করতেই যাবে, ল অ্যাবাইডিং সিটিজেন, বা ওরাও মানে আইনজীবীর মতামত নেবে। ইলেকশন কমিশন তফাৎটা কি? ইলেকশন কমিশন বিজেপি দালালি করছে, আর শান্তিরঞ্জন কুণ্ডু আর শচীন সিংরা বাদ যাওয়া অধিকার খর্ব হওয়া মানুষের প্রতিনিধিত্ব করেছেন। তফাৎটা একদম মানে ক্লিয়ার, তফাৎটা আগে বুঝে নিতে হবে। ইলেকশন কমিশন বিজেপি দালালি করেছে, আর শচীন সিং, শান্তিরঞ্জন কুণ্ডু বা যাদের নামে ওরা নোটিশ পাঠাচ্ছে, তারা অগণতান্ত্রিকভাবে যাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে, তাদের হয়ে কথা বলছেন বা মানুষের ভোটাধিকার রক্ষার জন্য ওখানে নজরদারি করছেন। কারণ বিজেপি যত রকম জালি ফর্ম ওখানে জমা করছে। রাষ্ট্রদ্রোহিতা এটা বারবার সব জায়গায় প্রমাণিত। বোধহয় এখন এমসিসি আছে বলে লালবাজার স্টক সবার একটুখানি মত ফিরছে, এবং এরা যেভাবে তৃণমূল, দুষ্কৃতি এবং প্রশাসনের একটা সিস্টেম যেরকম একসঙ্গে হয়ে গিয়েছিল, একজোট হয়ে গিয়েছিল, তার থেকে উল্টো দিকে দাঁড়িয়ে, তার বিপরীতে দাঁড়িয়ে মানুষ অন্যরকম ভাবে ভাবছেন, এবং এরপরে যে সরকার আসবে সেটা বিজেপির সরকার, তখন আর এইসব সমস্যা হবে না। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, দুই তৃণমূল কাউন্সিলরকে লালবাজার সমন করলো। এর আগে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ, এবং তারপরে সেই ঘটনায় পুলিশের তরফে নোটিশ দেওয়া হলো। আগে এফআইআর রুজু করা হয়েছিল, আর এবার পুলিশের তরফে নোটিশ দেওয়া হলো। শান্তিরঞ্জন কুণ্ডু, শচীন সিংকে হাজিরার নির্দেশ। নোটিশে বলা হয়েছে 3 দিনের মধ্যে হেয়ারস্ট্রিট থানায় হাজিরা দিতে হবে। সিইও দপ্তরের সামনে বিক্ষোভ, 6 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গত 31 তারিখ ঠিক কি পরিস্থিতি তৈরি হয়, সিইও দপ্তরের সামনে একেবারে তাণ্ডব চালানো হয়। তৃণমূল বিজেপি একেবারে মুখোমুখি, এবং কিভাবে তাণ্ডব চালানো হয় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। 31 তারিখে, গত 31 তারিখের ঘটনা, এবং তারপরেও আমরা দেখেছি একাধিকবার তৃণমূলপন্থী বিএলওরা তারা সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখান, আর সেই ঘটনা ইতিমধ্যেই 6 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তার মধ্যে রয়েছেন 2 জন তৃণমূল কাউন্সিলর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।